নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি বেসমের মশলা ধোসা। যারা ডায়েট করছেন তাদের জন্য এটা আমরা সাধারণ সবাই খেতে পারেন, কিন্তু যারা ডায়েট করছেন তারা এটা খেতে পারেন। সকাল, দুপুর, সন্ধে বা সকালে খেতে পারেন। তার জন্য আমি কিভাবে তৈরি করছি দেখাচ্ছি। দেখুন, আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, বিনস, গাজর, সয়াবিন, টমেটো, এইগুলো দিয়ে আমি আগে গ্রাইন্ডারে একটা পেস্ট করে নেব। এবং যারা ফুলকপি, বাঁধাকপি, সমস্ত রকমের সবজি, যারা যে সবজিগুলো খাবেন সেই সবজিগুলো দিয়ে এই খাবারটা তৈরি করতে পারেন। এটা সম্পূর্ণ হেলদি খাবার। আমি এগুলো গ্রাইন্ডারে পেস্ট করে নেব। গ্রাইন্ডারে পেস্ট করব, আর এতে মশলা দেবো। এই 3 কোয়ার মতো রসুন দিয়েছি, আর সামান্য একটুখানি আদা দিয়েছি। দিয়ে এইভাবে কিভাবে তরকারিটা করি এবারে দেখিয়ে দিচ্ছি। এবং এই তরকারিটার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, আর আমি একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দেবো। যেহেতু তরকারিটা খুব কম তেল পড়বে, তরকারিটা টেস্ট আনার জন্য এইগুলো দিয়ে এইভাবে তরকারিটা তৈরি করলে ভীষণই খেতে ভালো হবে। এটা যেহেতু ডায়েটের খাবার, আমি একদম সামান্য পরিমাণ তেল দেবো, একদম সামান্য। এই 1 চামচের মতো, ছোট চামচের, তাও নয়, 8 চামচের মতো দেখতে পাচ্ছেন আমি এইটুকু তেল দিয়েছি। দিয়ে এইবার একটুখানি সামান্য সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়ন দিয়ে একটুখানি কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। এই কারি পাতাটা এটা চেক করে এইভাবে কারি পাতাটা দিয়ে একটু নেড়ে নেবো। এই যে আমি পেস্টটা করেছি, এই পেস্টটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছি। সেইটা আমি এবারে যখন আমার কারি পাতার সেন্ট উঠে যাবে তখন আমি এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে সবজি, ততক্ষণ আমি নেড়ে এটাকে একদম শুকনো করে ফেলবো। আর আপনারা মনে করলেন কাজু আর কিশমিশটা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এতে আমি একটু নুন দিয়ে দিলাম। নুনের পর যেরকম তরকারি তৈরি করেন আপনারা যা যা মশলা খাবেন দিতে পারেন। আমি একটু হলুদ দেব, একটুখানি ঝালটাও তাই আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমি একটুখানি অল্প করে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি এখন কিছুটা নাড়তে থাকবো, মিনিট 2-এর মতো নেড়ে। এইটা আমি সম্পূর্ণ তরকারিটা হবার জন্য, মানে কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য আমি একটু চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দিয়ে ফিরে আসছি। যতক্ষণ তরকারিটা আমার হতে সময় লাগছে ততক্ষণ আমি বেসনটা রেডি করে নেব। এর জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। যেরকম করবেন সেই পরিমাণে বেসন নেবেন। এইবারে আমি এই বেসনের অনুপাতে নুনটা নিয়ে নেব। নুনটা নিয়ে আমি এই বেসনটা ততক্ষণ গুলতে থাকবো। ওদিকে আমার তরকারিটা হচ্ছে, আমি এদিকে বেসনটা গুলে নিচ্ছি। নুনটা আগে মিশিয়ে নেব, নিয়ে বেসনটা অল্প অল্প জল দিয়ে গুলতে থাকবো। ডেলা না থাকে বেসনটা গোলার মধ্যে, সেই জন্য আমার বেশ কিছুক্ষণ এইভাবে বেসনটাকে ঘেটে 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 আমাকে একবারে সম্পূর্ণ এইরকম করে নিতে হবে। যদি ডেলা থাকে এটা কিন্তু ভালো হবে না। ডেলা যাতে না থাকে সেই জন্য এইভাবে আপনারা একটা হাতা বা যে কোনো কিছুর সাহায্যে ফেটিয়ে নেবেন। তরকারিটা এবার আমি খুলে দেখছি। তরকারিটা খুলে দেখছি একেবারে শুকনো হয়ে গেছে। তখন আমি এইভাবে নেড়ে নেব। যেহেতু এই আমি বেসনের কষাটার ভেতরে দেবো, সেহেতু এটা ভালো করে শুকনো না হলে হবে না। এইভাবে আমি একবারে তরকারিটা শুকনো করে নেব। নিয়ে এবারে
একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। নন স্টিকের তাওয়া নিতে হবে, বা যে কোনো তাওয়া নিয়ে 1 ফোঁটা এরকম তেল দেবো। যেহেতু এটা ডায়েটের খাবার, তেলটা একেবারেই কম দেবো। এই তেলটা দিয়ে গ্যাসটা একেবারে জোরে আছে, ফুলে আছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে এরকম ন্যাকড়া দিয়ে এটাকে ভালো করে মুছে নেব। নিয়ে এইবার এতে আমি ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা আমি এইবারে দেবো। এইভাবে দিয়ে হাতা দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে দেবো। এইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আপনারা যখন মনে করবেন তখনই এটা আপনারা খেতে পারেন। সম্পূর্ণ ডায়েট এটা খাবার। এবার হালকা করে আমি এটা ওপরটা যেহেতু আমার ওপরটা শুকনো হয়ে গেছে, তবু আমি এটা একটু চাপা দিয়ে দিলাম, আর আমি গ্যাসটা একেবারে সিমে দিয়ে দিলাম। এইবারে আমি খুলে দেখব। এটা আমি কিন্তু গ্যাসটা সিমে রেখেছি। খুলে দেখুন একেবারেই চারধার থেকে নিজে হতে উঠে এসেছে। দেখতে পাচ্ছেন? এই দেখুন উল্টে দেখাচ্ছি, একবারে মরমরে হয়েছে, একবারে মরমর করছে। দিয়ে এইবারে আমি এতে যে তরকারিটা করেছিল ওই তরকারিটা এবারে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি ওটাকে তুলে দিয়ে দেবো। এইভাবে যদি করেন, এই দেখুন এইভাবে যদি করেন খেতে কিন্তু ভীষণই ভালো হবে। এইভাবে মশলাটা করবেন, আর এই দেখুন একবারে মরমর করতে হবে। দেখুন এটা একদম মরমরে হয়েছে। আমি হাতে করে ভেঙে দেখাচ্ছি। আমি আর একটাও আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এইটা আমি আগে দিয়ে রেখেছিলাম, দেখুন সম্পূর্ণটা কেমন ফুলে উঠেছে, কিন্তু চারধারটা একটুখানি আটকে আছে। এইটা একদম আমরা যখন বেসনটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, তখন একটু চাপাটা দিয়ে দিলে মাঝখান থেকে পুরো ফুলে উঠে যায়, মাঝখানটা আর আটকে থাকে না। কিন্তু চারধারটায় যেহেতু একদম কম তেল দিয়ে এটা করছি, সেহেতু চারধারটা একটু আটকে থাকে, তখন চারধারটা একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নিতে হয়। আমাদের এখানে এই যে ননস্টিকের জায়গাটা আমরা নিয়েছি, এটা একদম ফ্ল্যাট চাটু নয়। ফ্ল্যাট চাটু হলে এই অসুবিধাটা হয় না। আমাদের এইখানে কানাটা যেহেতু একটু উঁচু, তাই আমাদের একটু অসুবিধা হচ্ছে। কিন্তু চারধারটা একটুখানি খুলে নিতে পারলেই মাঝখানটা পুরো একদম ওরমভাবে ফুলে ওঠে, কোনো অসুবিধাই আর তুলতে হয় না। আশা করছি আপনাদের এই খাবারটা ভালো লাগবে, সবাই বাড়িতে ট্রাই করবেন। আমার এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এটা আমি সার্ভ করে দিই। এই পথটি কমপ্লিট হয়ে গেছে। পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। নমস্কার।